এরই পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানেও কিন্তু এখনও সেখানে সেভাবে শান্তি প্রতিষ্ঠা হয়নি। এরই মধ্যে মোদি সাক্ষাতে ইউনূস অনুরোধ বিবেচনায় বললেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। বিদেশ মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির সভায় কথা বলেছেন জয়শঙ্কর, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ মোদির সাক্ষাৎ চেয়ে অনুরোধ করেছেন মোহাম্মদ ইউনূস, কিন্তু সেটা এখনও বিবেচনার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ঠিক কি অনুরোধ এসেছে বা এই বিষয়টি নিয়ে ভারত সরকারই বা কী ভাবনা চিন্তা করছে, গোটা বিষয়টি নিয়ে জেনে নেব পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের কাছ থেকে। আশিস দা, দেখো, এপ্রিলের 2 থেকে 4 এই 3 দিন ধরে থাইল্যান্ডের ব্যাংকক শহরে বিমস্টেক গোষ্ঠীর বৈঠক বসছে। বিমস্টেক গোষ্ঠীতে ভারত, বাংলাদেশ ছাড়াও আরও 5টি দেশ আছে, মোট 7টি দেশের গোষ্ঠী। তার মধ্যে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, থাইল্যান্ডের মতো, মায়ানমারের মতো দেশগুলো রয়েছে। সেই বৈঠক বা সম্মেলন যখন চলবে, তারই একটি পার্শ্ব বৈঠক হিসেবে মোহাম্মদ ইউনূস একটু দেখা করতে চান, মোদির সঙ্গে কথা বলতে চান, এই রকম অনুরোধ ঢাকার থেকে নয়াদিল্লিতে এসে পৌঁছেছে 3-4 দিন আগে। এরপরেই নয়াদিল্লির বিদেশ মন্ত্রকে এবং সামগ্রিকভাবে সরকারের মধ্যে পিএমও সহ এটা নিয়ে চর্চা শুরু হয়ে যায়। নানান সম্ভাবনার কথা চিন্তার মধ্যে আনা হয়। এক হচ্ছে, যদি দেখা করেন তাহলে বাংলাদেশে যারা অত্যাচারিত তাদের কাছে কি বার্তা যাবে, বা বৃহৎ অর্থে বাংলাদেশি নাগরিকদের কাছে কি বার্তা যাবে। আবার যদি দেখা না করেন তাহলেই বা কি বার্তা যাবে। এদিকে ফেব্রুয়ারি মাসে যখন মোদি ট্রাম্প মিটিং হয়েছিল, তখন ট্রাম্প বলেছিলেন যে বাংলাদেশের ব্যাপারটা আমি প্রধানমন্ত্রী মোদিকেই ছেড়ে দিচ্ছি, কেননা তিনি নাকি অনেক বছর ধরে এইসব নিয়ে চিন্তাভাবনা করেন। ট্রাম্প বলেছিলেন তিনি নাকি শত শত বছর ধরে এইসব নিয়ে চিন্তাভাবনা করেন। যাই হোক, শত শত বছরটা আমাদের ধরতে হবে না, ট্রাম্প ওরকম কথা অনেক সময় বলেন। কিন্তু মোদিকে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন ট্রাম্প, এরকম একটা কথা আমরা শুনেছিলাম। আমরা সেই ট্রাম্পের বাইট আমরা দেখিয়েছিলাম কলকাতা টিভির পর্দায়। সেই দিক থেকে মোদির ওপরে কিছুটা বাড়তি ভরসা যে ট্রাম্প করেছেন, এবং মোদি নিজে যে অনেক চেষ্টা করে বিশ্বগুরু টাইপের একটা ইমেজ গড়ে তুলেছেন, সেই দিক থেকে ইউনূসের সঙ্গে দেখা না করলে সেই ইমেজটাকে একটু ফিকে হবে, এই ভাবনাও কাজ করছে নয়াদিল্লিতে। অন্যদিকে ঢাকার অবস্থা কিন্তু প্রত্যেক দিন খারাপ হচ্ছে। তথাকথিত সাজানো ছাত্রনেতাদের একটা অংশ সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি হুঙ্কার দিচ্ছে। আবার সেনাবাহিনী সেই হুঙ্কারে চুপচাপ না থেকে গোটা ঢাকা অঞ্চলে সেনারা মার্চ করছে, সেনারা নানান জায়গায় অবস্থান নিচ্ছে, এই রকম খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। গতকাল আমরা খবর করেছিলাম 9th ডিভিশন, বাংলাদেশ আর্মির 9th ডিভিশনকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে। সুতরাং ঢাকার পরিস্থিতিটা অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল, যেটাকে বলা হয় এক্সট্রিমলি ফ্লুইড সিচুয়েশন। সেখানে আজকে সকালে যে খবরটা আমরা করছি, বিকেলে হয়তো সেই খবরটা না থাকতে পারে, আরও অন্য কোনো খবর সামনে চলে আসতে পারে। সুতরাং এই পরিস্থিতিতে ভারত তাড়াহুড়ো করতে চাইছে না, এটাই জয়শঙ্করের কথায় বোঝা যাচ্ছে। জয়শঙ্কর সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে বলেছেন যে বিবেচনায় আছে। বিবেচনায় আছে মানে বাতিল হয়নি, বিবেচনায় আছে মানে অ্যাকসেপ্টেডও হয়নি, গ্রহণ করাও হয়নি। যেটা অনেকে মনে করছেন যে এখনও 10 দিন বাকি আছে বিমস্টেক বৈঠকের, 31 দিনের মাস, এই মার্চ মাস। সুতরাং ঢাকার পরিস্থিতি কোন দিকে যায় সেটা দেখে মার্চ মাসের একেবারে শেষ দিকে 29-30 তারিখ নাগাদ একটা অবস্থান নিলেই চলবে। এত আগের থেকে কমিটেড হয়ে যেতে চাইছে না নয়াদিল্লি, যেটা যথেষ্ট বিবেচনার পরিচয় দেওয়া হচ্ছে বলেই অনেকে মনে করেন। সুতরাং বিদেশ মন্ত্রক ইউনূসের সঙ্গে মোদির বৈঠকের ব্যাপারে ইউনূসের অনুরোধকে ফেলেও দেয়নি, তুলেও নেয়নি, বিবেচনায় আছে, এটাই জানালেন সুব্রমণ্যম জয়শঙ্কর। পাশাপাশি ওই বৈঠকে কেসি বেণুগোপাল, মনীষ তিওয়ারির মতো প্রবীণ কংগ্রেস নেতারা বাংলাদেশে হিন্দুদের ওপরে, সংখ্যালঘু হিন্দুদের ওপরে যে অত্যাচার চলছে, মৌলবাদের দাপাদাপি হচ্ছে, তা নিয়ে যখন উদ্বেগ প্রকাশ করেন, তখন বাংলাদেশের বক্তব্যটা জয়শঙ্কর, ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর সেখানে জানান। জয়শঙ্কর জানিয়েছেন যে বাংলাদেশ বলেছে যা হিংসা হামলা হচ্ছে সেটা রাজনৈতিকভাবে হচ্ছে,
অর্থাৎ তার বক্তব্যের ইঙ্গিত হচ্ছে যেহেতু আওয়ামী লীগ নাকি অনেক অত্যাচার করেছিল, তাই এখন যা হচ্ছে সেটা আওয়ামী লীগ বিরোধী হচ্ছে বা শেখ হাসিনার বন্ধুদের বিরুদ্ধে হচ্ছে। বাংলাদেশ নাকি বলেছে ধর্মীয় কারণে কোনো হিংসা হামলা হচ্ছে না। এই কথাটা কোট আনকোট জয়শঙ্কর বিদেশ মন্ত্রকের পরামর্শদাতা কমিটিতে বলেছেন। এখন দেখার যে সামনের দিনগুলোতে ঢাকার পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকে দেখেই সম্ভবত মার্চ মাসের শেষ সপ্তাহের শেষ দিকে ইউনূস মোদি সাক্ষাতের ব্যাপারে একটা সিদ্ধান্ত ভারতের বিদেশ মন্ত্রক বা ভারত সরকার নেবে বলে মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। নিঃসন্দেহে মোদি যে সাক্ষাতের আবেদন করেছেন মোদির কাছে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ চান মোহাম্মদ ইউনূস, কিন্তু গোটা বিষয়টি এখন বিবেচনার মধ্যে রয়েছে। দেখা যাক মার্চ মাসের শেষের দিকে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায় কিনা ভারত সরকার।